49 লাখ 80,000 টাকা আমি পরে কোনো একটা সময় ঘুরতে ঘুরতে এসে নিয়ে যাবো খন। তুমি আমার সঙ্গে চ্যালেঞ্জ নিয়েছিলে আর আজ তুমি জিতে গেছো। আমি হেরে গিয়েও খুব খুশি হয়েছি মিছরি। তুমিও নিশ্চয়ই খুশি হয়েছো। তোমার বাবা নির্দোষ প্রমাণিত হয়েছেন। মিছরিটা জেদ ধরেছিল বলেই কিন্তু এটা সম্ভব হলো। অন্তত কালকের মধ্যে অর্ধেক টাকাটা দিয়ে দিন। বর্দিমা, ও সোনাদিমা, বর্দিমা, ও বর্দিমা। কি রে, কি হলো? এত চিৎকার কিসে রে? ও বর্দিমা, আজকে আমি খুব খুব খুশি। আজকে এতদিনে আমার ইচ্ছে পূরণ হলো। আমি প্রমাণ করতে পেরেছি আমার বাবা নির্দোষ ছিল। আমার বাবার কোনো দোষ ছিল না। আমার বাবা একজন সত্যিকারের ভালো মানুষ। জানিস মিছরি, আমারও খুব আনন্দ হচ্ছে। এতদিন একটা কষ্ট আমি বুকের মধ্যে চেপে রেখেছিলাম, আজ নিজেকে হালকা মনে হচ্ছে। আমার মনে হয়েছিল যে নারায়ণের মতো লোক এরকম কাজ করতেই পারে না। এরকম একটা পিচ্ছিরি বদনাম ওর ঘাড়ে চেপে বসেছিল। সত্যি আজ যদি ওকে সামনে পেতাম, বিশ্বাস কর আমি ওর কাছ থেকে ক্ষমা চেয়ে নিতাম। হ্যাঁ, আমিও অনেক অন্যায় করেছি ওর সাথে। মিছরি, তুমি একবার ফোন করে দেখবে তোমার বাবাকে পাওয়া যায় কিনা। যদি পাওয়া যায় তাহলে একবার জেনে নিও সে কোথায় আছে। আমরা সবাই গিয়ে ওকে নিয়ে আসবো। দেখেছো দেখেছো বেবি, আমি তো জানতাম তোমার বাবা নির্দোষ। আর এরা সবাই মিলে ওই ভালো মানুষটার উপরে দোষ দিয়ে ওকে বাড়ি থেকে বের করে দিল। এই চুপ, একটা কথা বলবে না। নারায়ণ শুধুমাত্র তোমাদের জন্য এই বাড়ি ছেড়েছে, আর তোমরা দুজন ওর পেছনে কত কথা বলেছো সব আমি শুনেছি। হ্যাঁ, আপনি তো একবার সবকিছু। কি হচ্ছেটা কি? কেন ওনাদের মাঝখানে কথা বলছো তুমি? চলো ঘরে, চলো চলো। দাঁড়াও, আমি যখন বিদেশে ছিলাম তখন মিছরির ব্যাপারে অনেকগুলো মিথ্যে কথা বলেছো তুমি। সেগুলো কি ভুলে গেছো? নারায়ণের ব্যাপারে অনেকগুলো বানিয়ে বানিয়ে কথা বলেছো তুমি। না মানে মামু, আমি তো আপনি বলেছিলেন বলে সেই জন্য। চুপ করো। মামু মামু করবে না আমাকে। আমি তোমার মামু নই, আমি মিছরির মামু। এতদিন ধরে তুমি কোন উদ্দেশ্যে আমাকে এইসব বাজে বাজে কথাগুলো, মিথ্যে কথাগুলো বলে গেছো, সেটা আমার কাছে আজ পরিষ্কার হয়ে গেছে। তোমার নিজের বাবার ব্যাপারে খারাপ খারাপ কথাগুলো বলতে তোমার মুখে আটকালো না? এতটুকু বাদলো না? ওরা মা মেয়ে দুজনেই সমান, কিছুই ওদের মুখে আটকায় না। আমার মনে হয় তোমাদের এই বাড়িতে থাকাটা আর সমীচীন হবে না। তোমাদের ব্যাগপত্র তোমরা যাও, গুছিয়ে নাও, গুছিয়ে নিয়ে এখান থেকে চলে যাও। আমি শুধু নারায়ণের আসার জন্য অপেক্ষা করছি। সে এলে অ্যাটলিস্ট আমি এইটুকু তাকে বলতে পারি যে তোমাদের সঙ্গে যেন আর কোনোদিন সে না থাকে। বাকি জীবনটা যেন সে মিছরির সঙ্গে কাটিয়ে দিতে পারে। কি হলো মিছরি, তোমার বাবাকে ফোনে পাচ্ছ না? আরে বলছে বাবার নাম্বারটা এক্সিস্টই করে না। আমার বড্ড ভয় করছে অবনও আজ আমাদের ভয় দেখাচ্ছে। কাল যদি সত্যি সত্যি কুবলুকে তুলে নিয়ে যায় তখন? কেন এত টেনশন করছো? আরে থানা পুলিশ বলে তো কিছু একটা আছে নাকি? আমি অবশ্য ওইসব ঝামেলার মধ্যে যেতে চাই না। দেখি ধার দেনা করে টাকাটা দিয়ে দেবো। পাগল হয়েছো তুমি? টাকা দিয়ে দেবো মানে? তুমি অন্তত এইসব জিনিসকে প্রশ্রয় দিও না। তোমার কি মনে হয় ওই শয়তানটাকে তুমি টাকা দিয়ে দিলে ও আর আমাদের কাছ থেকে টাকা চাইবে না? দেখবে পরবর্তীকালে এসে আবার টাকা চাইছে। অমন, তুমি এই সমস্ত ভাবনা মাথাতে এনো না। এইসব জিনিসকে প্রশ্রয় দিতে নেই অমন। শোনো, তুমি বরঞ্চ ভাবো যে অন্য কোনোভাবে যদি কিছু করা যায়। তা কি ব্যাপার রে ছোটদা? যবে থেকে বিয়ে হয়েছে তোর, তবে থেকে তো আর এই ঘর থেকে বেরোচ্ছিসই না। তোকে যে বলেছিলাম আমার ইন্স্যুরেন্সের টাকাটা একটু দিয়ে আসতে, সেটা তো তোর আমার কাছ থেকে নেওয়ার সময় হলো না। তোর কি মনে হয়
ঘরে বসে বউয়ের সাথে খুনসুটি করছি? কি করছো অমন? কি বলছো তুমি? চুপ করো। দেখ, তুই যদি জমা দিতে না পারিস তাহলে তো সেটা বলে দিলেই পারিস। তোর তোর চেম্বারের কাছে, তাই তোকে বলেছিলাম যে একটুখানি জমা দিয়ে দেওয়ার জন্য। তুই যাবি এখান থেকে? এখন থেকে নিজেদের সব কাজ নিজেরা করবি, আমার জন্য ফেলে রাখবি না। আমি তোদের সব টেনশন মাথায় নিতে পারবো না। এই কি হয়েছে রবু? হ্যাঁ, এত চেঁচাচ্ছিস কেন তুই? দেখো না জেম্মা, আমি শুধু একটু ওকে বলেছি যে আমার ইন্স্যুরেন্সের টাকাটা জমা দিয়ে দেওয়ার জন্য, তাই বললাম আরো কিরকম চিৎকার করতে লাগলো। কেন করছে এরকম আমি বুঝতে পারছি না। তুই কি কোনো ব্যাপার নিয়ে টেনশনে আছিস? এই তো দিব্যি একটু আগে গুবলুকে স্কুল থেকে নিয়ে এলি, তাহলে? সরি মিতুল, কিছু মনে করিস না। এখন ঘর থেকে যা, আমি বেরোনোর আগে তোর থেকে টাকাটা নিয়ে যাবো। যাকে যাকে, তুই কিছু মনে করিস না। মাও হয়তো এমনি মানে টেনশনে এরকম বলে ফেলেছে। যাকে, তুই ঘরে যা। যা, আমিও যাই। ও আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, আমি রাখছি তাহলে। এক ভদ্রলোক ফোন করেছিলেন, তিনি বললেন যে নারায়ণ মিত্র নাকি ওর ওখানে একদিন ছিলেন, তারপরে সেখান থেকে কোথায় চলে গেছেন বলে যাননি। কিন্তু মিছরির নামে একটি চিঠি লিখে গেছেন, যে চিঠিটা তিনি পাঠিয়ে দিয়েছেন। সেই চিঠিটা কি? এই তো কিছুক্ষণ আগে একজন লোক এসে দিয়ে গেল। চিঠিটা নিশ্চয়ই মিছরির নামে। তাহলে ওটা মিছরি পড়ে শোনাক। মিছরি, পড়ো। প্রিয় মিছরি, এই চিঠি যখন তোমার হাতে যাবে, আমি ততক্ষণে তোমাদের কাছ থেকে অনেক দূরে চলে এসেছি। অনেক ভেবে চিন্তেই সিদ্ধান্ত নিয়েছি আমি থাকলে তোমার জীবনে হাজারো বিপত্তি শুরু হবে। তাই আমি তোমার কাছ থেকে অনেক ভেঙে পড়ো না মিছরি। এখন নারায়ণ যখন নিজেই এই সিদ্ধান্ত নিয়েছে, তখন আমাদের আর কি করার আছে বলো? কিন্তু কিন্তু মামু, বাবা তো একটা জিনিস জানতেই পারলো না, যার জন্য বাবা সারা জীবন সকলের থেকে পালিয়ে পালিয়ে বেরিয়েছে। বাবা সেই কলঙ্ক মুছে গেছে, সেটাতে আমি বাবাকে বলেই উঠতে পারলাম না বাবু। বলার সুযোগই দিল না আমার। দেখো, যা করতে পারোনি তা নিয়ে ভেবে কি লাভ মিছরি? বরং যে আসতে চলেছে তার কথাটা একটু ভাবো। একদম ঠিক। এতদিন যে জন্য তুই ছুটে ছুটে বেরিয়েছিস, তুই তো আজ জানতে পেরেছিস তোর বাবা পুরোপুরি নির্দোষ। এখন তোর সন্তানটার কথা ভাব মা। চিঠিতে আর কি লিখে গেছে নারায়ণ? একটা ফিক্সড ডিপোজিটের টাকা মিছরি আর নেহার নামে রেখে গেছেন, আর মিছরির উপর দায়িত্ব পড়েছে সেটা নিজেদের মধ্যে ভাগ করে নেওয়ার। না, ওখান থেকে আমি একটা টাকাও নেব না। ওই সব আমি নেহাকে দিয়ে দেব। হ্যাঁ, সেটাই ভালো। এখন ওদের বাড়ি থেকে চলে যাওয়ার সময় এসেছে, আর ওই টাকাটা ছাড়াও যদি আর টাকা লাগে তাহলে সেটাও আমি দিয়ে দিতে পারি। সর্বাণী, তুমি এ ব্যাপারে ওদের সঙ্গে একটু কথা বলে নিও।
নারায়ণ যখন আর এই বাড়িতে নেই তখন ওদের আর এখানে থাকার কোনো প্রয়োজন আছে বলে আমার মনে হয় না। বর্দিমা, ওই তো ফুলদি অবন্ধা এসে গেছে। জয়ন্তদা কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। তোমাদের ব্যাপারটা আমি সব শুনেছি সর্বানের কাছ থেকে। অর্জুন যে তোমাদের সঙ্গে এরকম জালিয়াতি করবে এটা আমি ভাবতেও পারিনি। যাকে আমি যাওয়ার আগে ব্যাপারটা পুরো সেটেল করে দিয়ে যাব, তাই আমি অর্জুনকে আসতে বলেছি এখানে। আর চিন্তা করো না তোমরা, ও যখন বলছে সব কিছু মিটিয়ে দিয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। অর্জুনকে আসতে দাও। এসে গেছি। এসে গেছি। এই বড়জামাইবাবু ভালো তো? হ্যাঁ, ভালো আছি। তবে আরো ভালো থাকতে পারতাম যদি তুমি শয়তানিটা না করতে। তোমার এইসব শয়তানি কিন্তু আমি আর বরদাস্ত করবো না, বলে দিলাম। জানেন বড়জামাইবাবু, আমারও এখন এসব করতে একদম ভালো লাগছে না। আমি একটা ভদ্রলোকের প্রস্তাব দিয়েছিলাম অবনবাবুকে, কিন্তু অবনবাবু তো আমাকে ছোট লোকই ভাবেন, তাই না? চুপ করো অর্জুন মল্লিক। তোমার এইসব আলতু ফালতু কথা শোনার সময় আমার হাতে নেই। অবন, হ্যাঁ বলুন। ও যে টাকা চেয়েছে তার চেয়ে বেশি টাকা আমি ওকে দেব। আমি ওকে 5 কোটি টাকা দেব। কোটি? 5 কোটি? হ্যাঁ অবন, তার আগে তুমি লিগ্যাল ডকুমেন্টসগুলো তৈরি করো, যাতে সেগুলো জালিয়াতি করে আবার আমাদের টক্কর দিতে না পারে সেই ব্যবস্থাটা করো। কিন্তু জয়ন্তদা, আমি তো আপনাকে আগেই বলে দিয়েছি যে এই টাকাটা কিন্তু আমি আপনার কাছ থেকে ধার হিসেবেই নিতে পারি। আমার সময় মতো আমি আপনাকে। পারবে না সত্যি তো? ঠিক আছে। আরে ঠিক আছে, তাই হবে। তুমি ওসব নিয়ে ভেবো না তো। আগে এইসব ঝামেলাগুলো মিটুক, তোমাদের জীবনে শান্তি ফিরে আসুক, তোমরা সুখে শান্তিতে থাকো, আমি সেটাই চাই। আর তোমাকে একটা কথা বলে রাখি অর্জুন মল্লিক, তুমি ভেবো না যে পৃথিবীতে তুমি একমাত্র চালাক লোক। আমি চাইলে এতদিনে কিন্তু তোমাকে জেলের ভাত খাইয়ে দিতে পারতাম, কিন্তু সেটা আমি করিনি। আরেকটা সুযোগ দিচ্ছি, যদি আবার ঝামেলা করো তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। না 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 না, এ ভালো কথা নয়, ভালো কথা নয়। কি অরুণবাবু, আমি এক কথার মানুষ না, মানে আমি টাকাটা পাওয়ার পর অর্জুন মল্লিক এ বাড়িতে আর পা দেবে না। ঠিক আছে, তুমি এখন যাও। কালকে কখন এসে সই সাবুত করতে হবে সেটা অবন তোমাকে ফোন করে জানিয়ে দেবে, তখন চলে এসো। এই জন্যই বলে, জানো তো, এই জন্যই বলে যে সবুরে মেয়া ফলে। হ্যাঁ, 5 কোটি টাকা জয়ন্ত বসু আমাকে দিয়ে দেবেন। থ্যাংক ইউ বড়জামাইবাবু। যাও এখন। যাচ্ছি যাচ্ছি যাচ্ছি। এলাম অমনবাবু। চলো সবাই মিলে একটু গিয়ে জমিয়ে আড্ডা দিই, অনেক দিন পর আবার সুযোগ এসছে। আচ্ছা, জয়ন্তদা যদি অবনের হয়ে অর্জুনকে টাকাটা দিয়ে দেয় তাহলে তার চিন্তার কিছু থাকে না। না, জয়ন্তদা টাকাটা দিয়ে দেবেন আমি জানি, চিন্তার কিছু নেই। তবে টাকাটা যেন ধার হিসেবে দেন, পরে আমি আস্তে আস্তে শোধ করে দিতে পারবো। আচ্ছা বেশ, তুমি ধার হিসেবেই নাও, আস্তে আস্তে শোধ করে দিও। আমি চাই তোমাদের জীবনে আর যেন নতুন কোনো ঝামেলা না আসে। যাও গিয়ে লিগালি কাগজপত্র যা যা আছে সে সমস্ত কিছু ঠিক করো। একটা কথা অবন, এবার দেখো ওই শয়তানটা যেন কোনোভাবে কোনো জালিয়াতি করতে না পারে। একদম ঠিক কথা বলেছিস মিস্তি। অবন, আমি কি ভাবছিলাম যে ওই বাড়িতে যদি গুবলুকে নিয়ে যাই। আসলে ওই বাড়ির সবাই অনেক দিন গুবলুকে দেখেনি, ওরাও নিশ্চয়ই অনেক কষ্ট পাচ্ছে ওকে না দেখতে পেয়ে। একবার জেম্মাকে গিয়ে বলি। হ্যাঁ জানাম, মা যদি বলে দেয় তাহলে তো আর
কোনো সমস্যাই থাকে না। আমি চাই না তোদের জীবনে কোনো নতুন ঝামেলা আসুক। একটা ঝামেলা মিটতে চলেছে। আর দেরি করো না, তোমরা বেরিয়ে যাও। ও বাবা, কি হলো? ভুলে গেলাম, একটা দরকারি ফোন করতে হবে। তুমি দাঁড়াও, আমি ফোনটা সেরে আসছি। ঠিক আছে। কি ব্যাপার বলো তো? তুমি নিশ্চিন্তে খবরের কাগজ পড়ছো আর আমি তো এদিকে টেনশন করে মরছি। দেখো, যার যা স্বভাব সে তো তাই করবে। তোমার টেনশন করার স্বভাব, তুমি টেনশন করছো। আমার রিল্যাক্স করার স্বভাব, আমি রিল্যাক্স করছি। কিন্তু তোমাকে যে এক কাপ চায়ের জন্য বলেছিলাম, তার কি করলে? আমি তো করতে গেলাম, ওদিকে তোমার ভাগ্নি তোমার ঠেলে বার করে দিল। সে নাকি তোমাকে স্পেশাল চা করে খাওয়াবে। যাক, এর থেকেই প্রমাণ হচ্ছে মিছরি হচ্ছে আমার ভাগ্নি। এই নাও মামু। থ্যাংক ইউ। দারুণ। আমরা এসে গেছি জয়ন্তদা। ভেরি গুড, তোমরা এসে গেছো, খুব ভালো হয়েছে। অর্জুন মল্লিক ফোন করেছিল, সেও রওনা হয়ে গেছে, এলো বলে। জয়ন্তদা, হ্যাঁ। এই নিন। আজকে অর্জুন মল্লিক যে সাইন করবে এই পেন দিয়েই করবে। বাহ, খুব ভালো। একটা প্রবাদ আছে না, বারে বারে ঘুঘু তুমি খেয়ে যাও ধান। এইবার আর সেটি হওয়ার সুযোগ দিচ্ছি না। প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মোরে আরো 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 দাও চেক। এই অর্জুন মল্লিক, এটা তোমার গুন্ডা বদমাইশদের নিয়ে আড্ডা মারা ঠিক নয়। সিরিয়াসলি কথা বলতে পারো তো বলো, নয়তো ঘাড় ধাক্কা দিয়ে এখান থেকে বার করে দেবো। তখন চেকের বদলে পাবে জেলের লোপসি। আমাকে কি এখানে নতুন জামাইয়ের সামনে অপমান করার জন্য ডেকেছেন? তোমার মতন একজন রাস্তার লোক লোফারকে অপমান করে নিজের সম্মান খোয়ানোর ইচ্ছে আমার একেবারেই নেই। অবন? হ্যাঁ জয়ন্ত, কাগজপত্রগুলো রেডি তো? ওকে দাও, সই করে দেবে। আরে বাবা, এই কাগজটা তো আগে সই করে দিয়েছিলাম, কিন্তু আর দ্বিতীয়বার জালিয়াতি করার সুযোগ তুমি পাবে না। এবার তুমি এই পেনটা দিয়ে সই করবে। মনে পড়ছে না সইটা, আমার ঠিক মনে পড়ছে না। ওই চেকের আওয়াজটা না পেলে না সইটা আমার ঠিক বুতো। নাও, দেখে নাও ঠিকঠাক লেখা আছে কিনা। 5 crores only। বাবার জন্মে না এই প্রথম এত, দেখুন 5 crore। আমি তো এরকম চেক আমি কোনোদিনও। তাহলে এবার সইটা করে দাও। যদি না করি, চেকটা যদি পকেটে ঢুকিয়ে সোজা বাড়ি চলে যায়। তোমার মতন একজন মূর্খই এই কাজটা করতে পারে। তুমি বুঝতে পারছো না? ওই চেকটা নিয়ে তুমি যখন ব্যাংকে যাবে, আমার তো একটা ফোনের দরকার, ওটা স্টপ পেমেন্ট হয়ে যাবে। তুমি তো টাকা পাবেই না, উল্টে ফ্রডুলেন্ট অ্যাক্টিভিটির জন্য ব্যাংক তোমাকে পুলিশের হাতে তুলে দিতে পারে। যাক বাবা, চেক যখন আছেই, চেকটা ব্যাংকে গিয়ে ভাঙিয়ে নিয়ে তারপর দুবাইয়ে গিয়ে নিয়ে মনের মতন করে একেবারে পায়ের ওপর পা তুলে জীবনটা কাটিয়ে দেবো বাবন বাবু।
ওটা দিয়ে নয়, এটা দিয়ে। এটা কেন? কেন সেটা তো তুমি খুব ভালো করেই জানো। তোমার মতন জালিয়াতকে আমি আর বিশ্বাস করি না। ঠিক আছে, কর্তায় আর ইচ্ছায় কম। You get out of this house.